নিজেদের মুনাফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার বলে অভিযোগ করেছে বিএনপি। মে দিবসে শ্রমিক সমাবেশে এই অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র ভোটের অধিকার আদায়ে সরকার হটাতে দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে নামার আহ্বানও জানান বিএনপি নেতারা। ২৮ অক্টোবর পর ৭ জানুয়ারি পর্যন্ত নয়াপল্টন ছিল নেতাকর্মী শূন্য। প্রায় ৭ মাস পর নয়াপল্টনে এই সমাবেশ বিএনপির। মে দিবসের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কার্যালয়। স্লোগান মিছিলে আবারও নিজেদের শক্তি জানান দেওয়ার চেষ্টা করে বিএনপি। শ্রমিক দলের সমাবেশে যোগ দেন বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে ২৮ অক্টোবর ঘিরে চালানো নিপীড়নের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। অনেকেই বলতে পারেন বিএনপি পারে নাই, বিএনপি পারবে না, কিন্তু বিএনপি চেষ্টার কমতি করে নাই। এই সরকার অত্যাচার অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছে। আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে এই একদলীয় সরকারকে বিদায় দেব। মির্জা ফখরুল সকল রাজনৈতিক দলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আবার তারা জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধি করে কার লাভ হয়? লাভ হয় তাদের, যা এখান থেকে মুনাফা নেবে। আজকে সমগ্র বাংলাদেশে তারা একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। ব্যাংকগুলোকে কিনে ফেলেছে, তারা আজকে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কিনে ফেলছে, তারা ব্যবসা বাণিজ্য কবজা করেছে এবং এখন গ্রামের মধ্যে, বিশেষ করে গ্রামের মধ্যে তার বিরোধী মত যারাই আছে তাদের যে ব্যবসা বাণিজ্য সম্পদ সবকিছু তারা গ্রাস করেছে। সমাবেশ শেষে বিএনপি অফিসের সামনে থেকে র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালিটি নাইট অ্যাঙ্গেল মোড় ঘুরে আরামবাগ হয়ে নয়াপল্টনে ফিরে শেষ হয়। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।